পাপমোচনী একাদশী ব্রতকথা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে পাপমোচনী একাদশী ব্রতকথা মাহাত্ম্য এবং বিভিন্ন স্থানে পালনের সঠিক সময়সূচি। পাপমোচনী একাদশী ব্রত এবারে পড়েছে 5ই এপ্রিল 2024 সাল শুক্রবার। এই একাদশীর উপবাস করে পঞ্চ রবি শস্য খাওয়া নিষেধ আছে। ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস ইত্যাদি, গম জাতীয় আটা, ময়দা, সুজি, মিষ্টি, রুটি, বিস্কুট ইত্যাদি, জব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, কড়াইশুঁটি ইত্যাদি, তৈল জাতীয় সরিষা তৈল, সয়াবিন তৈল, তিল তৈল, এছাড়াও অনেকে শ্যামা চাল নিষিদ্ধ বলেন। পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর নাম পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময়ে মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ গৃহে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করলেন এবং দেখলেন যে তার 56 বছর বয়স অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রয়ে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে।
পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। পাপমোচনী একাদশী ব্রত 2024 পারণের সঠিক সময়সূচি। বাংলাদেশ। একাদশীর তারিখ 5ই এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5:52 থেকে 9:49 পর্যন্ত। পশ্চিমবঙ্গ। একাদশীর তারিখ 5ই এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5:26 থেকে 9:33 পর্যন্ত। দিল্লি। একাদশীর তারিখ 5ই এপ্রিল। পরদিন সকালে পারণের সময় 6:05 থেকে 10:17 পর্যন্ত। মুম্বাই মহারাষ্ট্র। একাদশীর তারিখ 5ই এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 6:28 থেকে 10:21 পর্যন্ত। বিহার। একাদশীর তারিখ 5ই এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5:35 থেকে 9:45 পর্যন্ত। হরে কৃষ্ণ। নমস্কার।